সাম্প্রতিক সময়ে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নরসিংদী জেলা। সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় ফাটল দেখা দেয়। ভূমিকম্প পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হলেও এখনও সেগুলো মেরামত বা সংস্কারে দেখা যায়নি প্রশাসনিক কোনো উদ্যোগ। এদিকে ঝুঁকিপূর্ণ ডাউকি ফল্টের কারণে ভূমিকম্পে উচ্চ ঝুঁকিতে রয়েছে সুনামগঞ্জ জেলাও। বিস্তারিত দেখুন টেস্ট রিপোর্টে। গত ২১ নভেম্বর ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। এরপর হয় আরো কয়েক দফা মৃদু ভূকম্পন। ভূমিকম্পে নরসিংদীতে মাটির দেয়াল ও ভবনের ছাদ ধসে বাবা ছেলে সহ ৫ জন মারা যান। আহত হয় ১৫০ শতাধিক। দফায় দফায় ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় উপজেলার বিভিন্ন শিল্প স্থাপনা, সরকারি কলেজ ও পলাশ ফায়ার সার্ভিসের ভবন। আগুন ধরে যায় ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। ফাটল দেখা দেয় ঘোড়াশাল, পলাশ, সার কারখানার নবনির্মিত বেশ কিছু ভবনে। পরবর্তীতে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকা ও ভবন চিহ্নিত করে প্রশাসন। তো আমরা যে আবাসিক কলোনিতে আছি, বিল্ডিং গুলো প্রায় অনেকটাতেই হালকা ফাটল ধরেছে। এই ভবন এখনো আমরা বুঝিয়ে নেই নাই। এরই মধ্যে ভূমিকম্পে এই বিল্ডিং এর বেশ কয়েকটা অংশে ফাটল দেখা দিয়েছে। তো আমরা খুব আতঙ্কিত হই এবং সবাই দৌড়ঝাঁপ করে নিচে নামতে যায়, অনেকে আহত হয়েছি। আপনার বিল্ডিং গুলো মরমর ভাবে শব্দ হচ্ছিল, অনেক জায়গায় বড় বড় ফাটল হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। গত মাসের ভূমিকম্পে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় জেলার প্রশাসক। ভূমিকম্পে ক্ষতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মন্ত্রণালয় থেকে আমরা যদি কোনো সুনির্দিষ্ট টিউটোরিয়াল পাওয়া হয়, সে বিষয়ে আমরা ব্যাপক প্রচার এবং প্রচারণার ব্যবস্থা করব, যাতে আপনার ভূমিকম্প এবং অন্যান্য দুর্যোগে জনগণের ক্ষয়ক্ষতি এবং জীবননাশের সম্ভাবনা কম থাকে। এদিকে সুনামগঞ্জ থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে সক্রিয় ডাউকি ফল্ট লাইন। টেকটনিক প্লেটের ওপর হওয়ায় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে সুনামগঞ্জ জেলা। পরিকল্পনা ছাড়াই বড় বহুতল ভবন নির্মাণ হচ্ছে। এই বহুতল ভবন নির্মাণের কারণে একটা ঝুঁকি বাড়ছে। প্রতিরোধ করা তো সম্ভব না, কিন্তু ভূমিকম্প হয়ে গেলে কিভাবে আমাদের এই ক্ষয়ক্ষতি কিভাবে এড়ানো যায়, এই বিষয়টার উপরে গুরুত্ব দিয়ে প্রশাসন থেকে আমার মনে হয় জরুরিভাবে মানুষকে সতর্কতামূলক কোনো উদ্যোগ নেওয়া দরকার, মানুষকে এই বিষয়ে জানানো দরকার। স্থাপনা ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে, বাসাবাড়ি নির্মাণের ক্ষেত্রে যে পৌরসভার যে নির্মাণ কোড রয়েছে, সেটি সঠিকভাবে হচ্ছে কিনা, প্রতিপালন হচ্ছে কিনা, এইগুলাও দেখা উচিত। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকা সুনামগঞ্জের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ শুরু করেছে প্রশাসন। যাদের ঝুঁকিপূর্ণ ভবন আছে তাদেরকে নোটিশ দিয়ে আমরা চেষ্টা করব, যাতে করে যেগুলো অপসারণ করার জন্য অপসারণ নির্দেশ দিতে, আর যেগুলাতে সেটব্যাক রুলস মানা হয় নাই সেগুলোতে যাতে ওনারা সেটব্যাক রুলস মেনে ওনাদের নির্মাণটা পুনরায় সংস্কার কাজ করে। ১৭৯৭ সালে সিলেট অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে সুনামগঞ্জে ২৮৭ জনের মৃত্যু হয়। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।